নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এবছরের সেরা এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো, যা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। তো চলুন রেসিপিটি শুরু করে নিই। এর জন্য আমি এখানে একটা একদম কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টার ওজন হয়েছিল 700 গ্রাম মতো। এই এঁচোড়টাকে কাটার জন্য প্রথমে 2 হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে করে আঠা না লাগে। প্রথমে এই এঁচোড়টাকে মাঝ বরাবর কেটে নেব। দেখুন, এঁচোড়টা একদম কচি। এঁচোড়টাকে কাটার সুবিধার জন্য আমি আবারও আরেকটা ভাগ করে কেটে নিচ্ছি। এবার এঁচোড়ের গোটার দিকের অংশটা বাদ দিয়ে এঁচোড়ের খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেব। আমার মতো অনেক বন্ধুই আছে যারা মাংসের থেকে এঁচোড়টাকে ভালো খায়, তাই তো? যাই হোক, এঁচোড়ের বুকাটাকে বাদ দিয়ে এইভাবে এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নেব। এবারে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয় বন্ধুরা, এঁচোড়ের যে কষ ভাব থাকে সেটা কেটে যাবে আর এঁচোড়টা কালচে ভাবও হবে না। এবারে কড়াইয়ের মধ্যে আমি 100 থেকে 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ সমস্ত এঁচোড়টা আমি ভেজেই রান্না করব। এবারে এই তেলের মধ্যে আগে থেকে 2টো আলু নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবারে আলুটাকে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই নুন ও হলুদের জল থেকে এঁচোড়গুলোকে ভালো করে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এঁচোড়ে যদি সেদ্ধ করে নিয়ে রান্না করা হয়, সেক্ষেত্রে কি হয়, এঁচোড়টা বেশি নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এঁচোড়টা যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা মাংসের মতোই হয়। এরপর এই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ ও ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। এবারে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবারে এর মধ্যে আগে থেকে গোটা জিরে ও ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত মশলাটাকে একদম লো আঁচে 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেব। এবারে আগে থেকে নুন ও হলুদ দিয়ে 200 গ্রাম মতো চিংড়ি মাছ মাখিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই তেলের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে। এখানে আমি 1 চামচ জল ঝরানো টক দই ব্যবহার করেছি, এতে করে এর স্বাদ ও গন্ধটা দ্বিগুণ হয়ে যায়। এবারে 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু ও এঁচোড়গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢেকে ঢেকে আবারও 10 মিনিট মতো কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে স্বাদের জন্য এর মধ্যে খুব সামান্য একটু চিনি ও বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি বলবো এইভাবে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন, আপনারাই বলবেন সেরা সেরা হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।